তো চলো বন্ধুরা, আজকে আমি একটা আমার লোটে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মানে হঠাৎ করে মনে হলো শেয়ার করি, কারণ কি বলো তো, তাহলে প্রথম থেকেই দেখাতাম। তো এখানে আছে তোমার যেরকম আর কি মাংসের মশলা হয়, আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো, কাঁচা তেল, সমস্ত কিছু দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। ব্যাস, পরেরটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। যেহেতু তেলটা দেওয়া আছে, এর জন্য কড়াই বেশি তেল দেবো না, হালকা তেল দেবো, কারণ মাছটার মধ্যে অনেকটা তেল দেওয়া আছে। তো তেলটা গরম হতে থাক। তেলটা আস্তে আস্তে গরম হোক, এই সময় আমি একটু পুরো কড়াইয়ের মধ্যে তেলটা মাখিয়ে নিই, নাহলে মাছটা লেগে যাবে। এটা আমার ভীষণ পছন্দের। আমার হাজব্যান্ড আবার এটা পছন্দ করে না, ও যেটা ঝুড়ো হয় মানে শুকনো শুকনো ওটা পছন্দ করে, কিন্তু আমার এই গোটা মাছটা খুব ভালো লাগে। যাই হোক, তোমরা দেখতে থাকো। এই যে দেখো, আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। আর এই যেগুলো দেখছো না, এইগুলো কিন্তু সব হাতে বাটা মশলাগুলো। আমি শিলে বেটেছি, মিক্সিতে একটু পেস্ট করিনি, কেমন, কারণ তাহলে যেন তোমাকে কাদা কাদা একটা ব্যাপার চলে আসে, এর জন্য সমস্ত মশলাটা আমি হাতে বেটেছি। তো দেখো, সমস্ত মাছ আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কমিয়ে এটা স্টিমে রেখে দেবো, এরকম মোটামুটি আধা ঘন্টা এরকম হতে থাকবে। এই যে কাঁচা মশলাটা দেখছো না, এটা কিন্তু গন্ধ থাকবে না, এটা পুরো গন্ধটাই চলে যাবে। যাই হোক, এটাও হতে থাক। লাস্টে একটু ধনেপাতা দেবো, ব্যাস। তাছাড়া এর মধ্যে দেওয়ার মতো আর কিছুই নেই। বেশি নাড়াচাড়া করলে আবার তো ভেঙে যেতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে তেলটা উপর দিকে ভেসে উঠেছে, তার মানে কি রান্নাটা আমার কমপ্লিট। তো রেসিপিটা সত্যি অসাধারণ খেতে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো টাটা।